ওয়েলকাম টু থিজ। আমি তিথি চলে এসেছি তিথিজের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এখন ব্লগটা শুরু করছি মোটামুটি ঘড়িতে বাজে 10টা 15 মতন, আর রান্নাঘর থেকে। আজকে গয়নার কাজ নিয়ে সকাল থেকে বসা হয়নি। সকালে খাবার দেওয়ার ছিল, 9:30টার মধ্যে ডেলিভারি করে বাজার সেরে বাড়ি এসে ঝটপট সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আজকে এমনি মঙ্গলবার নিরামিষের দিন, রান্নার চাপ অনেকটা কম। আজকে মেনুতে হবে ভাত, ডাল, আলু পটল আর সয়াবিন দিয়ে একটা সবজি, তার সঙ্গে পাঁপড় ভাজা। তো আপাতত এই যে এখানে আলু আর পটলটা ভাজতে দিয়েছি, আপাতত শুধু ভাজা হচ্ছে। এখানে ভাত এক রাউন্ড বসানো হয়ে গেছে, আর এরপরে হবে শুধু ডালটা। আর লাস্টে যাওয়ার আগে ভাজবো হচ্ছে পাঁপড়টা। তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, দিয়ে উপরের ঘরটা একটু কিছু গোছানোর আছে, সেইগুলো একটু গুছিয়ে নেবো। চলো আপাতত রান্নাটা ঝটপট। খাবার সমস্ত কিছু কমপ্লিট, প্যাকিং হয়ে গেছে, সমস্ত ব্যাগেও ভরা হয়ে গেছে। এখন হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। বর্ষাকাল তো মাছের ডিমের বাজারে অ্যাভেলেবেল, আর এই সময় না খেলে পরে আর পাওয়া যায় না। আমরা দুজনেই ভীষণ ভালোবাসি খেতে, বাট আমার আজকে মঙ্গলবার, আমি মঙ্গলবার নিরামিষ খাই, তো আমি খাবো না, অরিজিতের জন্য অল্প করে করছি। এখনো সেরকম বাজে না, মোটামুটি ওই 12টা 10 মতন বাজছে। আমার বেরোতে বেরোতে প্রায় 1:45। বললাম যে এটা এইটুকুনি তো হয়ে যাবে, এটা করে দিয়ে দেবো, এসে ঝটপট খাওয়াটা হয়ে যায়। ও আজকে আবার একবার ওই বাড়ি যাবো, বদ্দি ভাই আসবে, বদ্দি ভাই, দাদা ভাই, গুরু সবাই আসছে। কেননা বদ্দি ভাইয়ের যা হচ্ছে সম্পর্কে, উনি মানে শি ইজ এক্সপেক্টিং আর কি, কালকে ডেলিভারি ডেট, তো সেই জন্য ওরা আজকে আসছে। ওই বাড়িও যেতে হবে, বাট এখন দুপুরে খাবার দাবার দিয়ে যাওয়ার সময় পাবো না সন্ধ্যাবেলায় যাবো বা রাত্রে খাবার দিয়ে ফিরবো সেই সময় যাবো, সেটা দেখছি, সময়ের ওপর ডিপেন্ড করছে। এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, মানে ফোড়নের মধ্যে 5 ফোড়ন আর লঙ্কা দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা কি গলে যায়, আর হালকা একটু নুন দিয়েছি। এর মধ্যে মাকে ফোন করলাম, এটা একটু ভাজা ভাজা হোক ভালোভাবে। এর মধ্যে মাকে কান্দালি পাতার ঝোল হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। আমাদের এগুলো হোম ডেলিভারিতে দেওয়া হয় না, মানে দেওয়া যায় না আর কি, সকলে তো খায় না, সেই জন্য দেওয়া যায় না। কান্দালি পাতা বাজারে তো কিনতে পাওয়া যায় না, খুঁজে খুঁজে নিয়ে আসাটা খুব একটা টাফ কাজ আর কি। তো আমি অনেকদিন আগেই মাকে বলেছিলাম যে বাবা পেলে আমাকে দিও, আমি করে খাবো নিজের জন্য, বাট তার আগেই মা বললো মা আজকে নাকি বানিয়েছে। এই দুপুরবেলা খাবার দিয়ে আগে যাবো ওই বাড়ি, বদ্দি ভাইদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আমি যাবো আগে ওই কান্দালি পাতাটা নিয়ে আসবো দুপুরবেলায় নিজের খাওয়ার জন্য। একটু ছেড়ে দাও মা, একটু ছেড়ে দাও, দাও না সানির পেছনে, দাও না, দাও না, আরে একটু দাও না, আরে পড়বে না, নিচে যাওয়ার পর দাও, একটু দিক না, দরজা খুলে দৌড় মারবে, একবার দৌড় পিছনে ছুটছে। ঘড়িতে প্রায় 1টা বাজবো 2-3 মিনিটই বাকি। খাবার দিতে বেরিয়ে প্রায় NH ক্রস করছি এই সময়, আর এত রোদ বাইরে, গা পুড়ে যাচ্ছে লিটারালি রোদে, 1 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না রোদে, বিভৎস গরম, জাস্ট বিভৎস গরম। গেলে এত দেরি হয়ে যায় না, কখন খাবার দিতে বেরিয়েছি 1টারও আগে, 2:45 বেজে গেল। যাই হোক, বাড়ি এসে স্নান করলাম, অরিজিতের খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে আমি স্নানে গেছিলাম। এবার আমার খাওয়ার পালা, মানে পুজো করবো দিয়ে খাবো, তো এখন এরপর পুজোটা করে নিই। আজকে গাছের ফুল দেখাই দাও, আজকে গাছের ফুল, কালকেও সব গাছের ফুল দিয়ে পুজো হয়েছে, সব গাছের ফুল ছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাইরে হাওয়া দিচ্ছিল, তার জন্য সবাই ছাদেই ছিলাম। ঘন্টুরও বিকেলবেলায় মনটা শুধু খেলবো খেলবো করে, এই যে হ্যান্ডশেক করতে বলছিলাম, ও তখন আমার সঙ্গে হ্যান্ডশেক করছিল। চলুন গাছগুলো একটু দেখিয়ে দিই। বোগেনভেলিয়া পিঙ্ক কালারটাতে ভরে ভরে ফুল হচ্ছে, এদিকে জুঁই, বেলি, প্রত্যেকটা গাছেই প্রত্যেক দিন প্রায় 20টা 22টা করে ফুল হচ্ছে।
সবই অরিজিতের নিজের পরিচর্যায় বড় হওয়া গাছ। আমি এখনো পর্যন্ত অত ভালোভাবে গাছ পরিচর্যা করতে পারি না। হ্যাঁ, তবে ভালোবাসি প্রচণ্ড। টেকনিকগুলো জানি না ঠিক কখন কীভাবে তাদের কেয়ার করলে তারা এতটা ভালোভাবে বেড়ে উঠবে, গ্রোথটা এতটা ভালো হবে। আর আরেকজনকে এখানে বসিয়েছি ছবি তুলবো বলে, বিশ্বাস করবেন না, এখানে বসতে বলার পর পোজ দেওয়ার পর এই যে এইভাবে তাকাচ্ছিল, তারপর এই কয়েকটা ছবি উঠেছে আর কি। যাই হোক, তারপর ওকে ধরে বেঁধে বসিয়ে কতগুলো ছবি তুলছিলাম। सलामत रहो, मौला के पैगाम को जारी रखो।